আজকের এই শহীদ শপথে শহীদ ওসমান হাদির এই লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র চালানোর জন্য আজকে যারা শহীদ ওসমান হাদির এই শপথে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, শহীদ ওসমান হাদির রক্ত এবং তার এই আদর্শের পরিবার এবং বাংলাদেশের আপনার জনসাধারণ, আপনাদের সকলকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারে না। আজকে শহীদ ওসমান হাদি যিনি শাহাদাত বরণ করে আপনাদের এই পাশে শুয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে চলে আসছেন, কেন চলে আসছেন? কারণ শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, সেটা আপনার নিজস্ব যে সত্তা ছিল সেই সত্তাকে সরিয়ে দিয়েছে, সেইখানে স্থান করে নিয়েছে। আপনারা এখন প্রত্যেকেই একজন ওসমান হাদি হয়ে এখানে চলে আসছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী যে তোমরা তাকে অনুভব করতে পারো না, সেই অনুভব না করেই আপনারা চলে এসছেন। প্রিয় বন্ধুগণ, শহীদ ওসমান হাদি আপনারা অনেকেই তাকে 5ই আগস্টের পরে ছিলেন। আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একদম ছোটবেলা থেকেই তাকে চিনি। একজন মানুষ তার জীবদ্দশায় তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শহীদ ওসমান হাদি ছোট্ট মানুষ এই ডায়াসের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এতই ছোট, তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হতো। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদি তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলত, এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন।